আপনি যদি আপনার ফেসবুক পেজটা ওপেন করেন তাহলে দেখতে পারবেন আপনার পেজটা টোটাল পরিবর্তন হয়ে গেছে এবং আপনার কাছে এই পেজটি দেখতে পুরোটাই লিঙ্কডইনের মতো লাগবে। হ্যাঁ, পুরোটাই লিঙ্কডইন অ্যাকাউন্টের মতো লাগবে। আমার কাছে ভাই আসলে খুব ভালো লেগেছে, তো এই জন্য ভাবলাম আপডেটটা আপনাদেরকে আমি জানিয়ে দিই। আচ্ছা, তো আমি এখান থেকে সরাসরি যখন ফেসবুকে চলে আসলাম, এখান থেকে চলে আসতেছি থ্রি ডটে, এখান থেকে পেজে। এখন দেখতে পারবেন পেজটা আসলে দেখতে কিন্তু মানে খুব অমায়িক লাগতেছে। তো যদি এখান থেকে আমার প্রোফাইল এবং ব্যানার থাকতো দেখতে কিন্তু আরো সুন্দর লাগতো। আপনাদের যাদের এখান থেকে প্রোফাইল বা ব্যানারটা রয়েছে দেখতে পারবেন ভাই, মানে আগের থেকে মনে হবে যে একটু কোয়ালিটি সম্পূর্ণ একটা পেজের এখন যে অবস্থায় ফেসবুক আপডেটটা দিয়েছে, তো সেই ক্ষেত্রে একটা পেজের মধ্যে ঢোকার পর তার পেজের কভার ফটো এবং প্রোফাইল এই দুটো যদি সঠিকভাবে থাকে তাহলে একটু প্রফেশনাল ভাবে একটু লুক কিন্তু চলে আসে, আপনি নিজে থেকে দেখতে পারবেন। এখানে দেখতে পাবেন নিচের দিকে আপনার প্রোফাইল, উপরে হচ্ছে গিয়ে ব্যানার, এর ঠিক নিচে আপনার ফেসবুক পেজের নাম এবং আপনার পেজে কত ফলোয়ার রয়েছে সেই ফলোয়ার সংখ্যা এখান থেকে দেখাবে। তারপর আপনি কতজনকে ফলো করেছেন সেটাও এখান থেকে দেখাবে। তারপর আপনার ফেসবুক পেজে এ যাবৎকালে আপনি কতগুলো পোস্ট করেছেন, এর সব বিষয়গুলো কিন্তু এখান থেকে দেখাবে। এই জিনিসটা আমার কাছে সুন্দর লাগছে। আর এই যে টোটাল ফিচারটা আপনারা যারা লিঙ্কডইন অ্যাকাউন্ট ব্যবহার করেন দেখতে পারবেন প্রোফাইলগুলো কিন্তু এভাবেই কিন্তু সাজানো। এখন বিষয়টা হচ্ছে এভাবে প্রতিনিয়ত কিন্তু ফেসবুক আপডেট হচ্ছে। এখন আর্নিং এর অবস্থা তো এখন খুবই ভয়াবহ। কবে হচ্ছে কি আর্নিং বাড়ায় সেটা আসলে বলা যাচ্ছে না। তবে এই আপডেট করতে করতে আমার মনে হয় কোনো একটা সময় হয়তো তখন কাজ করা টোটালি বাদ দিয়ে দিব, তখন হচ্ছে আপনার ইনকামটা বাড়াতে পারে। এই কথাটা এজন্যই বললাম। তো আসলে ফেসবুক কিন্তু ভাই এখন আর আগের মতো ইনকাম দিতেছে না। তো নিচের দিকে যদি একটু চলে আসি তাহলে দেখতে পারবেন আপনার এখান থেকে ডিটেলসে রেটিং অর্থাৎ রিভিউটা দেখতে পারবেন আপনাদের পেজে। তারপর আপনি যদি কোনো লিঙ্ক অ্যাকাউন্ট অর্থাৎ কোনো ওয়েবসাইট আপনি যুক্ত করে থাকেন সেটা এখান থেকে দেখাবে কানেক্টেড হিসেবে। এখান থেকে আপনার কোনো ইনস্টাগ্রাম বা আপনার যদি কোনো জিমেল অ্যাকাউন্ট থাকে, ঠিক আছে, ওই বিষয়গুলো কিন্তু এখান থেকে দেখাবে। তো পুরো সিস্টেমটাই ভাই নতুন বলতে পারেন। এই যে নতুন আপডেটটা যদি আমি একেবারে নতুন বলি তাহলে কিন্তু ভুল হবে, কেননা আমাদের কান্ট্রিগুলোতে এই আপডেটগুলো হচ্ছে অনেক পরে পরে আসে। তো বিশেষ করে ইন্ডিয়া বা দেশের বাইরের কান্ট্রিগুলোতে আগে আগে দিয়ে দেয়, সেখান থেকে আর কি আমরা এমনিতে জানতে পারি। আর আপনি যদি ফেসবুকের যে বেটা ভার্সনটা আছে সেই বেটা ভার্সনটা ব্যবহার করেন তাহলে দেখতে পারবেন ফেসবুক নতুন নতুন ফিচারগুলো আপনাকে আগে আগে দিয়ে দিবে। তো সেখান থেকে আপনি দেখে নেবেন। এখন অনেকে আছেন আপনারা বেটা ভার্সনে যুক্ত হওয়ার পরেও সেই আপডেটগুলো পান না, কারণ ওই যে ফেসবুক এখনকে সবাই কি করে, ইনভাইটেশন করে। দেখা যায় যে নতুন আপডেটটা আমি কথা বললাম কন্টেন্ট মনিটাইজেশন আপডেট, সেটা 10,000 ফলোয়ার কিন্তু আপনার লাগবে। তো এই আপডেটটা এখন পর্যন্ত কিন্তু আমাদের কান্ট্রিতে শো করতেছে না। আপনি ঠিকই দেখবেন আপনার যদি কোনো আত্মীয় স্বজন থাকে দেশের বাইরে, ঠিক আছে, তার সাথে কথা বলে আপনি জিজ্ঞেস করবেন যে ভাই তুমি আমাকে ওইখান থেকে একটা দাও, একটা স্ক্রিনশট দাও। তো বা তার কাছে জিজ্ঞেস করবেন আসলে মনিটাইজেশন পেতে কত ফলোয়ার লাগে, তো তখন সে কিন্তু আপনাকে বলে দেবে কন্টেন্ট মনিটাইজেশন জন্য আপনাকে 10,000 ফলোয়ার লাগবে। এবং এখানে ক্রাইটেরিয়া সব কিছু দিয়ে দিয়েছে, যে বিষয়গুলো নিয়ে কিন্তু আমি আপনার সাথে আগেও আলোচনা করেছি। তো এই যে আপডেটটা পুরাতনই বলতে পারেন, তবে আমি আমাদের জায়গা থেকে বলতে পারি যে এটা হচ্ছে একটা নতুন আপডেট অর্থাৎ আমাদের কান্ট্রিতে। যদিও আমাদের কান্ট্রিতে অনেকেই পেয়েছে, আস্তে আস্তে দেখা গেছে আজকে হয়তো বা ফেসবুক সবার জন্য এলিজিবল করে দিয়েছে। তো এগুলোই কিন্তু ফেসবুক আসলে করে। আর এই জিনিসটা আমার কাছে খুব খারাপ লাগে যে টেস্টিং পারপাসে তুমি হয়তো দেখা যাচ্ছে একটা দুইটা কান্ট্রিতে দিতে পারো দুই একজন ব্যক্তিকে, যখন দেখা গেছে এটা সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে যাবে তারপর ইউটিউবের মতো তোমরা সবাইকে অ্যাভেলেবল করে দিবে। কিন্তু নাসর বান্দারা এটা করবে না, এরা মানুষকে হয়রানি করবে এবং যারা রিয়েল ভাবে কাজ করে তাদেরকে ডাউন করে রাখে। যারা কপি কন্টেন্ট দেয় তাদেরকে হচ্ছে ফেসবুক সবসময় সামনের দিকে রাখে। যেমন ওরা নিজেরাই বলে হচ্ছে গিয়ে তোমরা অরিজিনাল কন্টেন্ট ছাড়ো। আসলে অরিজিনাল কন্টেন্টের ভাই কোনো ভ্যালুই নাই, অরিজিনাল কন্টেন্টের কোনো ভ্যালু নাই। এটা আমি বুকে হাত দিয়ে বলতে পারি। আপনি হয়তো বা দেখা গেছে বিশ্বাস নাও করতে পারেন বা আমার মতের সাথে আপনার মত নাও মিলতে পারে। তো এই ছিল আপনাদের মাঝে নতুন একটা আপডেট, এটা জানিয়ে দিলাম। আমার কাছে বিষয়টা ভালো লেগেছে বিধায় আপনাদের সাথে বিষয়টা শেয়ার করলাম। আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর চ্যানেলের সাথে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।